ননদের বাসায় ঘুরতে এসে এই হালকা শীতে পুকুরের ঠান্ডা পানিতে গোসল করলাম, সাথে আরো সারাটা দিন সবাই মিলে কি কি করলাম, কোথায় কোথায় গেলাম আর কি কি খাইলাম সবকিছু থাকছে আজকের ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মি এমিলি ফ্রম মাই পেজ তাসনিম আক্তার এমিলি। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন আর আপনাদের সবার দোয়ায় আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমার লাস্ট ভিডিও দেখে সবাই বুঝতে পেরেছেন যে আমি ননদের বাসায় ঘুরতে এসেছি। তো ননদের বাসায় ঘুরতে আসায় কিন্তু এটা হচ্ছে পার্ট 2, মানে সেকেন্ড যে ব্লগটা। তো আজকে আমরা সবাই মিলে কিন্তু আমাদের ননদের বাসার যে পাশে পুকুরটা আছে বিশাল বড়, সেই পুকুরে গোসল করব। না শীত না গরম, এই যে একটা ওয়েদার চলতেছে, এই ওয়েদারে কিন্তু চুল পড়ার অনেক বেশি সমস্যায় ভুগছেন আমার সকল আপুরা। তো যেই সকল আপুরা অনেক বেশি চুল পড়ার সমস্যায় ভুগছেন তারা কিন্তু আমার নিজের হাতে বানানো এই তেলটা ব্যবহার করে দেখতে পারেন। আমার এই তেল আর এই হেয়ার প্যাকটা ব্যবহারের মাধ্যমে কিন্তু মাত্র 7 দিনে চুল পড়া কমে যাবে এবং চুল ভেতর থেকে মজবুত করবে। আমার চুল হয়তো বা সবাই দেখেছেন যে কতটা লং, কতটা সিল্কি অ্যান্ড শাইনি। অবশ্যই চুলের যত্নের প্রয়োজন। ছোটবেলা থেকে কিন্তু আমি এই অর্গানিক হেয়ার প্রোডাক্ট গুলা ইউজ করি নিজের হাতে বানিয়ে। হ্যাঁ, একটা সময় আমার মা, দাদি, আমার নানিরা এই তেলগুলা বানিয়ে আমাদের মাথায় মানে ব্যবহার করেছে, কিন্তু এখন যখন বড় হয়েছি তখন কিন্তু নিজের হাতে বানিয়ে আরো অনেক ধরনের উপাদান মিক্সড করে তারপর তেল বানিয়ে থাকি। তো আমার তেল কিন্তু আমি নিজে বানিয়ে নিজে শুধু মাথায় নিই না, আমার সকল আপু এবং ভাইয়াদের জন্য কিন্তু আমি ডেলিভারি দিয়ে থাকি। হাজার হাজার প্রোডাক্ট কিন্তু আপনাদের সবার বাসায় বাসায় চলে গিয়েছে। তো যাদের বাসায় এখনো পৌঁছায়নি চুল পড়া বন্ধ করতে কিন্তু তারা তাড়াতাড়ি অর্ডার করে ফেলবেন। পেজ কিন্তু আমি উপরে মেনশন করে দিলাম। আমি কিন্তু একজন গ্রামের মেয়ে, আমার বাড়ি হচ্ছে গ্রাম সাইডে। সবাই হয়তো বা জানেন যারা রেগুলার আমার ভিডিও দেখেন। তো আশেপাশে কিন্তু আমি যখন বাইরে কোথাও আসি বা আমার শ্বশুর বাড়িতে আসি বা যে কোনো কোথাও আসি না কেন, ননদের বাসায় আসছি যেমন, আশেপাশে নদী বা পুকুর দেখলে আমার কেমন জানি সহ্য হয় না, মনে হয় যে এখনই গিয়ে গোসল করি। পুকুরটায় কিন্তু অনেক মাছ ছিল, ছোট ছোট পোনা মাছগুলা। এটা মনে হয় তেলাপিয়া মাছের হচ্ছে মানে যে ছোট ছোট পোনাগুলা চাষ করা হচ্ছে। তো ছোটবেলায় কিন্তু মাছ ধরার জন্য অনেক বেশি চেষ্টা করতাম, বৃথা চেষ্টা, কিন্তু ধরতে পারতাম না। এখন যখন বড় হয়ে গেছি আর বুঝতে পেরেছি তখন আর বৃথা চেষ্টাটা করিনি। তো আর দেরি না করে কিন্তু পানি দেখে গোসলে নেমেও পড়ি। যদিও পুকুরের পানি অনেকটাই ঠান্ডা ছিল তাই নামতে সাহস পাচ্ছিলাম না, কারণ শীত শীত ভাব যেহেতু একটু চলে আসছে। আর এদিকে দেখেন আমার চুলগুলা কত সুন্দর সিল্কি লাগতেছে, কারণ আমি কিন্তু আমার ননদের বাসায় আসার আগের দিন হেয়ার প্যাকটা ইউজ করেছিলাম, আমার নিজের হাতে বানানো হোমমেড হেয়ার প্যাকটা। আমার হেয়ার প্যাক ব্যবহারের মাধ্যমে কিন্তু একটা ন্যাচারাল একটা গ্লো আর একটা কালার আসে চুলে, যেটা আমার অনেক বেশি পছন্দ। আমার হেয়ার প্যাক, হেয়ার অয়েল কারা কারা ইউজ করেছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ছোটবেলায় হচ্ছে প্রায় 10 বছর যখন বয়স, তখন কিন্তু আব্বু আমাদের হচ্ছে দিনাজপুর বিকেএসপিতে হচ্ছে ভর্তি করে দিয়েছিল সুইমিং এ। তো তখনই আর কি ড্রাইভ দেওয়া শেখা। বাট তখন তো ওয়েট ছিল বেশ হচ্ছে, মানে ছোট মানুষ ছিলাম, এখন বেশ ভারী হয়ে গেছে আর ওয়েটও তেমন বেড়ে গেছে। তো সেভাবে ড্রাইভ করতে খুবই ভয় পাচ্ছিলাম, তাই আস্তে করে ড্রাইভ করি। এরকম শীতের দিনে কিন্তু পুকুরে বা নদীতে গোসল করার একটা মজাই আলাদা। প্রথমে ডুব দিতে একটু ভয় লাগলেও একবার আপনি কষ্ট করে ডুব দিয়ে দিতে পারলে পরের বার কিন্তু আপনার ভয় লাগবে না বা তেমন শীতও করবে না। পুকুরে গোসল করতে করতে আপনাদের সাথে একটা ছোট্ট হেয়ার টিপস শেয়ার করি। যাদের বাসার পানিতে অনেক পরিমাণ আয়রন, টিউবওয়েলে বা হচ্ছে ট্যাপের যে পানিগুলাতে, তারা কিন্তু সেই পানিগুলা ইগনোর করে শুধুমাত্র চুলের জন্য পুকুরের পানি অথবা নদীর পানি ইউজ করতে পারেন। এতে করে কিন্তু চুল পড়া অনেকটাই কমে যাবে আপনাদের। আর সাথে তো আমাদের অর্গানিক হেয়ার প্রোডাক্টস আছেই, এই দুইটার কম্বিনেশনটা কিন্তু অনেক বেশি ভালো। তো হচ্ছে বাসার আয়রন পানিটা একটু ইগনোর করার চেষ্টা করবেন, হেয়ারের জন্য কিন্তু আয়রন পানি অনেক বেশি ক্ষতিকর। এদিকে আমার গোসল করা দেখে কিন্তু আজান কান্নাকাটি শুরু করে যে ও পানিতে নামবে, তারপরে কি আর করার, ওরেও একটু গোসল করাই। অনেকেই হয়তো জানেন যারা আমার রেগুলার ভিডিও দেখেন, আমার বাবার বাড়ির পাশ দিয়ে কিন্তু ইছামতি নদী বয়ে চলে গিয়েছে, তাই ছোটবেলা থেকে সাঁতার শেখা হয়েছে। আমার আব্বু কিন্তু আমাকে সাঁতার শিখাইছে। তো কার কার আব্বু বা কে কার কাছ থেকে সাঁতার শিখেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেন গোসল করা শেষ করে এসে বাসায় এসে ফ্রেশ হয়ে যাই। বাহিরে যেহেতু সুন্দর মিষ্টি রোদ উঠেছিল, বলতে গেলে শীতের রোদ, তো চুলটা একটু ড্রাই করে নিচ্ছিলাম বাহিরে এসে। এন্ড বাহিরটা অনেক বেশি মনোরম পরিবেশ। আমার ননদের বাসার হচ্ছে যে উঠানটা, বিশাল বড় উঠান, একদম ছায়া ঘেরা, আর গাছপালার মাঝে মাঝে ফাঁকা দিয়ে দিয়ে একটু একটু করে রোদ আসে। ব্রাহ্মণবাড়িয়ায় আসার পরে একটা জিনিস খেয়াল করেছি যে এখানকার বেশিরভাগ মানুষই হচ্ছে দেশের বাহিরে থাকে। আমার হাজবেন্ডও দেশের বাহিরেই থাকতো, সো
সৌদি আরবে, সে হচ্ছে 6 বছর থেকেছে। বাট আমি আসার পর তার বাহিরে যাওয়া একদমই ক্যান্সেল করে দিয়েছি। তো কেমন করেছি একটু সবাই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, এন্ড কার কার হাজবেন্ড এন্ড প্রিয় মানুষগুলা দেশের বাইরে থাকে সেটাও কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আপনাদের ভাইয়ার তো যাওয়ার অনেক বেশি ইচ্ছা ছিল, বাট আমি তাকে একবার বলেছিলাম আর সেও আমার জন্য সবকিছু স্যাক্রিফাইস করে আমার সাথে থেকে যায় আলহামদুলিল্লাহ। যেহেতু আমরা বিজনেস করি সেহেতু হচ্ছে কোথাও ঘুরতে এসেও শান্তি নাই। রেডি হয়ে তারপর একটু চলে যাচ্ছিলাম বাসার দিকে, কারণ আপনাদের সবার অনেক অনেক অর্ডার ছিল যেগুলা পার্সেল করে ডেলিভারি করতে হইতো। তাই আর দেরি না করে বাসায় চলে যাই এদিকে। তারপর কাজটা শেষ করে বাসায় কয়েকটা ভিডিও করি, টিকটক ভিডিওস। এন্ড টিকটক ভিডিওগুলা কারা কারা আমার আইডিতে অলরেডি দেখে এসেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি। দেখা হচ্ছে সবার সাথে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।